সিলেটে এবার 5 দিন ধরে এক নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেল অর্ধগলিত অবস্থায় এবং একটা বদ্ধ গড়ে, এবং লাশটা এমনভাবে বিকৃত হয়ে গেছে এতে চেনাও যাচ্ছে না, দুর্গন্ধ ছড়িয়ে গেছে এবং কি লাশটা অনেক ফুলে গেছে। 5 দিন ধরে নিখোঁজ ছিলেন এবং কি আজকে সেটা পাওয়া গেল। এবং কিভাবে সে লাশটির সন্ধান মিলল, কোন নিখোঁজ হলো, আমরা যুক্ত হয়েছি ওনাদের পরিবারের আত্মীয়ের কাছে। আসলে কিভাবে ঘটনাটি ঘটছে বা কারা আসলে খবর পেলেন না আপনারা কিভাবে? আসলে ভাই এই 4-5 দিন ধরিয়া উনি ঘর থেকে বার হয়েছে যে নিখোঁজ। আমরা জানছি যে রবিবারে দোকানও তখন আইসলা, তাই আওয়া পরে 11টা পরে যে একবার বারোই আইরাম হইয়া গিয়া ঘটনা আসলে জানাইছেন তার মালিকরে। পরবর্তীতে গিয়া আর মালিকেও গড়ও জানাইছিলাম মনে হয় যে তাই না আইসেন না দোকানও, ওই দিন ধরিয়া হয়ে গেছে। পরেও জানাজানি হইয়া 4-5 দিন ধরে কোনো খবর নাই। আজকে হঠাৎ ফোন আইছে বিক্টিমর পরিবার থেকে, ফোন আইছে যে আমার কাছে যে একটু ফেরিঘাট যাই, অন্য একটা ঘটনা হয়েছে। যাওয়ার পরে তখন দেখলাম আমরা মানে কাপড় চোপড়ের নামত দেখিয়া একটু বুঝলাম যে এই আমরার ভাই একজন ও গিয়া খবর পাইয়া গিয়া তার খবর পুলিশে আনানি হয়েছে, জখরা হয়েছে। ও গিয়া আমরা ঘটনাস্থলে ওই যে ফেরিঘাট যে পরিত্যক্ত একটা গড়ের ভিতরে গিয়া তাদের লাশ মিলা গেছে। তখন আমরা শিওর হইতাম পারছি না, আমরা মূলত আমি আসলাম শিওর হইতাম পারছি না। তখন তারা কাপড় চোপড় দেখিয়া যে সবটা দেখিয়া তারপরে গিয়া শনাক্ত হয়েছে যে ঠিক আছে এই আমরা ভাই একজন মারা গেছেন, ঠিক আছে। ও ঘুরে পুলিশ আইয়া ঘটনাস্থলে উদ্ধার করছে, উদ্ধার করিয়া লাশ উসমানী মেডিকেল বর্তমানে আছে। আচ্ছা, কোন অবস্থায় লাশ আছে, মানে বেশি বিকৃত হয়ে গেছে না ফুলিয়া? লাশ এখন বর্তমানে চিনার মতো নাই, মুখ এমন অবস্থা হয়েছে, মানে অনেকদিন লাগে, 4-5 দিন হয়ে গেছে লাশ চিনার মতো নাই, মুখ একবারে অবস্থা খারাপ, দুর্গন্ধ হয়ে গেছে লাশ, মানে লাশের খান্দা তো যাওয়ার মতো নাই। তার নাম আসলো শাকিল আহমদ। বয়স আনুমানিক বয়স 25। বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। কোন জায়গায় বাসা? মূলত বাসা তান আগে আসলা অন্য, এখন তাই শ্বশুর বাড়ি থাকেন। শ্বশুর বাড়ি হইলো দাউদপুর চৌধুরী বাজার। আর ঘটনাটা কোন জায়গা? মানে ঘটনাটা হয়েছে আপনার দরিয়াশা গল্লির ভিতরে দিয়ে গেলে ইন্দুর একটা আছে, ইন্দুরের সামনে হইল কি তানোর ওয়ার্কশপ, আর তানোর লাশটা যেন পাওয়া গেছে এই হইল কি ফিসে একটা পরিত্যক্ত গড়ের ফিসে গিয়া লাশ গিয়া মিলছে। কিতা মনে হয় মার্ডার হয়েছে না স্বাভাবিক মৃত্যু? কিলা লাগে আপনার? অবশ্যই, যেহেতু এই ফিসে যেহেতু উনছি আমরা ইন কেউ যায় না, কেউ ভিতরে হামায় না, অথচ এই জায়গা গিয়া একজন মানুষ মারা গেছে, অবশ্যই মার্ডার। এটা ঘটনা লাগে। জি, আর ঘটনা লাগে। বিচার কিতা আছেন আপনারা? আমরা প্রশাসনের গেছে সঠিক বিচার চাই, সঠিক যদি আমরা বাইরেকে মারিয়া থাকে অবশ্যই প্রশাসনের গেছে সঠিক বিচার চাইতাম। আমরা যে কথা বলতেছিলাম, অর্থাৎ ঘটনাটি ঘটেছে গত 5 দিন ধরে নিখোঁজ। আজকে দরিয়াশা, আপনারা জানেন কদমতলী পয়েন্টের যে দরিয়াশা মাজার আছে, সেই মাজারের পাশে একটা ইনডোর আছে, ভিতরে গেলে সেই একটা অপরিত্যক্ত রুমে আসলে তার নিতর দেহটি পাওয়া যায় এবং পচে যায়, অনেকটা বিকৃত হয়ে যায়। আমরা জানার চেষ্টা করবো ওনার দুলাভাইয়ের কাছ থেকে। আসলে আপনার তো শালা সম্পর্কে সম্ভবত? শালা। আসলে ঘটনাটা কিতা মনে হয় আপনার কাছে, মার্ডার না অন্য কিছু? ঘটনাটা মার্ডার সম্ভাবনা, মার্ডার করছেও ঘরের ভিতরেও পাইছে লাশটা, মার্ডার করছে, এনে তো কেউ যাওয়ারও কথা না, এটা মার্ডারও করছে। আমরা সুস্থ বিচার চাই ওখানে। কোনো শত্রু আসলো নি জানা মতে? যেমন তো শত্রু আসিল না, আগে আসিল, এখন আসিল না, বুঝছেন? এখন আসিল না? জি না। তো আপনার কিতা মানে এখন কিতা মনে করেন আপনারা সুষ্ঠু বিচার কিতা হইতে চাই? সুষ্ঠু বিচার তো আমরা বইন আসিল, বইনে তো ইয়া গেছেন গিয়ে তো তাই আল্লাহ আমরা তো গেছেন গিয়ে, আমরা চাই সুষ্ঠু বিচার, যারা আমরা কিতারে পাই, যারা যে মারছে তারও পাই আমরা। আজকে কোন সময় লাশ উদ্ধার হয়েছে? লাশ উদ্ধার হয়েছে আপনার 2টার সময় আমরা পাইছি, খবর পাইছি, আর 5:30 দিকে পুলিশে নিছে লাশটা মেডিকেল। অর্থাৎ যে কথা বলতেছিলাম, এই খবরটি আসলে আমরা পাই অনেক আগে, কিন্তু আমরা আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো যে দরিয়াশা মাজারের গল্লি যেটা আছে একটু ভিতরে, আমরা সুরমা নদীর দিকে যাই, ওইখানে মূলত একটা অপরিত্যক্ত ভবনে লাশ পাওয়া যায়। যেহেতু প্রথম অবস্থায় চেনা যায়নি, কাপড় চোপড় দেখে চেনা হয়ে পরিচয় হয়ে গেছে, 5 দিন আগে নিখোঁজ ছিলেন। রবিবার লাস্ট সর্বশেষ আসলে ওনার সন্ধান ছিল, এরপরে পরিচয় পাওয়া যায়নি। তো ওনাদের যে দাবি বা আমাদের দাবি বা এলাকাবাসীর দাবি, যাতে করে এই বিচারটা হয় এবং অপরাধী যেই হোক না কেন তাকে যেন আইনের বিচার আওতায় আনা হয়।